আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি। সায়ক চক্রবর্তী টলিপাড়ার পরিচিত মুখ। তিনি যেমন অভিনেতা তেমনি কন্টেন্ট ক্রিয়েটর। শুক্রবার রাতের দিকে সায়ক যে কোনো ঘটনা সামনে আনলেন তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পার্ক স্ট্রিটের এক পাবে খেতে গিয়েছিলেন সায়ক, সঙ্গে ছিলেন তার দুই বন্ধু অনন্যা গুহ আর সুকান্ত কুণ্ডু। তারা একটা মাটন স্টেক অর্ডার করেছিলেন, কিন্তু তাদের না জানিয়েই পরিবেশন করা হয়েছে বিফ স্টেক। যেহেতু তাদের খিদে পেয়েছিল, তারা না বুঝে সেটা খেয়ে নেন। এরপর ওয়েটার মাটন স্টেক নিয়ে এসে সার্ভ করেন। তখনই সায়ক বুঝতে পারেন তাকে না জানিয়েই বিফ স্টেক খাইয়ে দেওয়া হয়েছে। ওয়েটারের সঙ্গে সায়কের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি অনভিপ্রেত তা মেনে নিলেও সায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সকলে। টলিপাড়ার একাধিক শিল্পী এই বিষয়ে সোচ্চার হয়েছেন। পরিকল্পনা মাফিক ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। প্রশ্ন তোলা হয়েছে, যদি রেস্তোরাঁ কর্মীর বিরুদ্ধে এফআইআর হয় তাহলে সায়কের বিরুদ্ধে নয় কেন? আমি সুদীপ, নমস্কার সবাইকে, শুভকামনা। বিগত কয়েকদিন ধরে কি একটা কন্ট্রোভার্সি ঘুরে বেড়াচ্ছে এবং তাতে কোনো এক ব্লগার যারা কন্ট্রোভার্সি করে রোজগার করার ধান্দা করে সেরকম একটা কন্ট্রোভার্সি তৈরি করেছে এবং সেটা নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমি একটা লাইনে সবটা বলছি, বলার চেষ্টা করছি যে আমি বিশ্বাস করি না ধর্মের সঙ্গে কোনো কিছু খাওয়া দাওয়ার সম্পর্ক আছে। খাওয়া দাওয়াটা মানুষ বাঁচার জন্য করে এবং ধর্মটা একটা ডিসিপ্লিনের জন্য করে। ধর্মের সঙ্গে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। যে জায়গায় যেরকম খাওয়া দাওয়া পাওয়া যায় মানুষ সেভাবেই অভ্যস্ত হয়ে উঠেছে এবং আমাদের এই বিষয়ে আমার মনে হয় আমাদের ইতিহাসটা একটু জানা দরকার, আমাদের রুটসটাকে জানা দরকার। অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি মানুষ খায় বেঁচে থাকে, যে কোনো প্রাণী খায় বেঁচে থাকার জন্য, সেটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি না করলেই হয়। এবার আপনারা অনেকে বলতেই পারেন যে অমুক জায়গায় ওইটা হচ্ছে, তমুক জায়গায়, আমি কোনো দেশের কোনো জায়গার নাম নিচ্ছি না, তমুক জায়গায় ওটা হচ্ছে। আচ্ছা তাই, এইটাই যদি আপনাদের বক্তব্য হয় তাহলে একটু ভেবে দেখুন তো, যদি কোথাও একটা ব্যাংক ডাকাতি হয়ে থাকে আপনি গিয়ে সেটা করবেন? মানে একটা ভুলের উত্তর আর একটা ভুল, নাকি একটা ভুলের উত্তর আমি সেই ভুলটাকে আর বাড়তে দেবো না। আপনারা যত রকমভাবে আমাকে ক্রিটিসাইজ করতে পারেন, খুব কম লোকই করে, কিন্তু আমি একটা কথাতেই বিশ্বাস করি, সেটা হচ্ছে সবার ওপর মানুষ। এদিকে গোমাংস বিতর্ক উস্কে উঠতেই ঘটনার দিন সায়কের সঙ্গে যে দুই বন্ধু ছিলেন তাদের মধ্যে একজন সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সাফ জানিয়েছেন অন্য খাবার দেওয়া নিয়ে কথা বললেন, ধর্মীয় উস্কানি তিনি দেননি। গোটা ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। যদিও ভুল স্বীকার করে ক্ষমা চাইতেও দেখা গিয়েছে পার্ক স্ট্রিটের নামকরা রেস্তোরাঁ আলিপাবকেও। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।